হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এটার জন্য যা যা লাগে সেটা আমি কেটে ধুয়ে রেখেছি। বাঁধাকপি, আলু, বেগুন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এবার দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। আবারও ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিব। এরপর আমি ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি, এই যে দেখেন আস্তে আস্তে বাঁধাকপি, আলু, বেগুন সিদ্ধ হতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে হিট দিয়ে ঢাকে ঢাকে রান্নাটা করতে হবে। এটাতে কোনো রকমের আমি মশলা ব্যবহার করব না, আর জলও ব্যবহার করব না। ঢেকে ঢেকেই রান্নাটা করব। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর একটু আদা পেস্ট। আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা আমি করতেছি। দেখেন এই যে টমেটো দেওয়ার পর ঢেকে রেখেছিলাম। ধীরে ধীরে আপনি টমেটো, বাঁধাকপি, বেগুন থেকে জল বেরিয়েছে। এই জলে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম কোনো জল ব্যবহার করতে হবে না। এত সহজে এটা রান্না কেউ করবে না। অনেক লোক অনেক পদ্ধতিতে সে রান্নাটা করে, অনেক মশলা টশলা দিয়ে, কিন্তু আমি এই তরকারিটা খুবই সহজ পদ্ধতিতে রান্না করছি। এই যে এবার আমি দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আমার গলার আওয়াজ কত শুনে বুঝতেই পারছেন আমার শরীরটা খুব একটা ভালো না, সর্দি জ্বর। এই যে ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনা খুলে দেখাচ্ছে। এই যে কি সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, বাঁধাকপি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নিব। এই যে দেখেন আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেডি। এবার আমি তুলে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ভালো। একবার আপনারা করে খান, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো। বাই।